আমরা কিভাবে আরাফার দিনের সর্বোচ্চ সদ্ব্যবহার করব। আরাফাতের দিনটি শপিং, কেনাকাটা, ঘুম কিংবা আরামায়েশ করে কাটিয়ে দেওয়ার দিন নয়। যদি এই কাজগুলো খুব বেশি জরুরি হয় তবে আরাফাতের দিনের অন্তত 2 দিন আগেই তা শেষ করে ফেলুন। এটি এমন এক দিন যাকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন। এটি সেই দিন যার সম্মান করার নির্দেশ আল্লাহ নিজে দিয়েছেন। এই দিনে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের সামনে আরাফাতের ময়দানে সমবেত বান্দাদের নিয়ে গর্ব করেন। এটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন, ইবাদত ও আনুগত্যে কঠোর পরিশ্রম করার দিন, আর বছরের সবচেয়ে সেরা দোয়া হল আরাফার দিনের দোয়া। তাই সর্বোচ্চ চেষ্টা করুন যেন আপনার জীবনের এই বিশেষ দিনের একটি নিঃশ্বাসও আল্লাহর আনুগত্য ছাড়া পার না হয়। আরাফার দিনের ইবাদতের একটি আদর্শ রুটিন বা টাইম টেবিল। 1. আরাফাতের আগের রাতে জলদি ঘুমিয়ে পড়ুন, যেন পরদিন আল্লাহর ইবাদত ও আনুগত্য করার জন্য শরীরে পূর্ণ শক্তি পান। 2. ফজর হওয়ার আগেই ঘুম থেকে উঠুন, যেন এই মহামূল্যবান দিনের রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে সাহারি খেতে পারেন। 3. তাহাজ্জুদের সালাত আদায় করুন, কমপক্ষে 2 বা 4 রাকাত নামাজ পড়ুন। সেজদারত অবস্থায় আপনার রবের কাছে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ চেয়ে আকুল দোয়া করুন। আল্লাহর দরবারে শুকরিয়া জানান যে তিনি আপনাকে রহমত ও মাগফিরাতের এই বিশেষ দিনটি পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। 4. ফজরের আগের সময়টুকু ইস্তিগফারে কাটান, যেন আল্লাহর দরবারে আপনার নামটিও শেষ রাতে ক্ষমাপ্রার্থী নারীদের তালিকায় লিখে নেওয়া হয়। 5. ফজরের আজানের 5 মিনিট আগেই প্রস্তুত হয়ে যান। অজু করার সময় মনে মনে এই অনুভূতি রাখুন যে অজুর শেষ ফোঁটা পানির সাথে আপনার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে যাচ্ছে। 6. ফজরের নামাজ পড়ুন এবং জায়নামাজেই বসে থাকুন। সূর্য ওঠার পর আরও 15 মিনিট পর্যন্ত নিজের জায়নামাজেই অবস্থান করুন, যেন একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সওয়াব লাভ করতে পারেন, যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। 7. ফজরের নামাজের সালাম ফেরানোর পর থেকেই তাকবীর শুরু করে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 8. ফজরের নামাজ শেষে ইশরাকের সময় পর্যন্ত বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পড়ুন, আল্লাহর হামদ প্রশংসা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন এবং সকালের মাসনুন দোয়া ও জিকিরগুলো পড়তে ভুলবেন না। 9. এরপর আপনার ইচ্ছা, যদি আপনার ভেতরে পুরো দিন না ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার মতো শক্তি থাকে তবে একটি সেকেন্ডও নষ্ট না করে জিকির ও দোয়ায় মগ্ন থাকুন এবং দোয়া কবুলিয়তের পূর্ণ বিশ্বাস রাখুন। আর যদি ক্লান্তি লাগে তবে এই নিয়তে 1 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন, যে এই ঘুমের মাধ্যমে ইবাদত করার নতুন শক্তি অর্জিত হবে। 10. ঘুম থেকে উঠে অজু করুন এবং কমপক্ষে 4 রাকাত চাস্তের নামাজ আদায় করুন। ক্লান্তি বা একঘেয়েমি দূর করতে ইবাদতের ধরন বদলে বদলে করুন, যেমন কিছুক্ষণ তাকবীর, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তেলাওয়াত, তারপর দরুদ শরীফ। আরাফার দিনে এই দোয়াটি সারা দিন অনেক বেশি বেশি পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। 11. জোহরের নামাজ জামাতের সাথে আদায় করুন। নামাজের পর তাকবীর দিন, তাসবিহ পড়ুন এবং পবিত্র কুরআনের কিছু অংশ তেলাওয়াত করুন। 12. আসরের নামাজ জামাতের সাথে আদায় করুন। নামাজের পর তাকবীর দিন এবং সন্ধ্যার মাসনুন আজকার ও দোয়াগুলো পড়ে নিন। 13. এবার পরম আকুলতা ও বিনয়ের সাথে দোয়ায় মগ্ন হন। আল্লাহর দরবারে হাত তুলে দুনিয়া ও আখেরাতের আপনার যত হাজত বা প্রয়োজন আছে সব চেয়ে নিন। মনে রাখবেন, এই সময়ে অর্থাৎ আসরের পরের শেষ মুহূর্তে দোয়া কবুলিয়তের 2টি বিশেষ মুহূর্ত একসাথে জমা হচ্ছে। আরাফার দিনের আসরের পরের শেষ মুহূর্ত আর একজন রোজাদারের ইফতারের ঠিক আগের মুহূর্ত। দোয়ার এই বরকতময় সময়ে দুনিয়া জুড়ে নির্যাতিত, মজলুম ও অসহায় মুসলিম ভাইবোনদের জন্য দোয়া করতে একদম ভুলবেন না। একই সাথে দোয়ার একটি অংশ সেই সব মৃত মুসলমানদের জন্যও রাখুন যারা অন্ধকার কবরে শুয়ে আমাদের থেকে মাগফিরাতের দোয়ার আশা করে আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত এবং তার দরবারে কবুল হওয়া নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।